অপারেশন ডেভিল হান্টের আজ চতুর্থ দিন চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, অপারেশন ডেভিল হান্ট নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তানিয়া, রাজশাহীতে অপারেশন ডেভিল হান্ট চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের জানিয়েছেন যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছেন এবং বিশেষ করে আমরা দেখেছি যে গত কয়েকদিন থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, বিস্ফোরক আইনে মামলা রয়েছে, এর পাশাপাশি সরকারি সম্পত্তিতে হামলা, লুটপাটের অভিযোগ রয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রও কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে বিভিন্ন এলাকা থেকে অপরাধীদের শনাক্ত করে অভিযান চালানো হচ্ছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এর পাশাপাশি রাজশাহী জেলা পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে জেলার বিভিন্ন এলাকা থেকে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে যারা লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং যৌথ বাহিনীর অপারেশনও কিন্তু চলছে এবং তারা কিন্তু বলছেন যে কোনো ধরনের কোনো অপরাধী ছাড় পাবে না, সে অপরাধী যেমনই হোক, ছোট বা বড় হোক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং একই সাথে কোনো নিরপরাধ ব্যক্তি যেন ঝামেলায় না পড়ে, ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। নিরপরাধ ব্যক্তিদের নিরাপদে রাখার ক্ষেত্রে এবং অপরাধী এবং যারা চক্রান্তকারী, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এই অপারেশন এবং এই অভিযান কিন্তু চলমান রয়েছে, প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে। আমরা গত 24 ঘন্টায় দেখেছি রাজশাহীতে 8 জন কিন্তু যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছে। আর রাজশাহীর সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা এই অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে যত অপরাধী রয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাদের কার্যকর যে বিচার, সেই বিচার নিশ্চিত করতে হবে। তারা কিন্তু সেই রকম আহ্বান কিন্তু জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে, অপরাধীদের শনাক্ত করতে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং গোয়েন্দা তথ্য সরবরাহের পরে অপরাধীদের ধরতে অভিযান চালানো হচ্ছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আদালতের মাধ্যমে কিন্তু কারাগারে প্রেরণ করা হচ্ছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। তানিয়া, মর্তুজা, ধন্যবাদ আপনাকে।